সবাইকে আবার শুভ অপরাহ্ন। আজকে আমরা যারা সামনে বসেছি এবং যারা বসে আছেন সবাইকে আমার শুভেচ্ছা, শুভকামনা। আজকে আমরা সবাই একসঙ্গে হয়েছি জাতীয় সাংবাদিক সংস্থা যেটা আছে এবং তার যে যিনি এটাকে ব্লক করেছে তার স্মৃতি চারণ করার জন্য আমরা এখানে এসেছি। তাদের জন্য আজকে তিনি যে আমি এতক্ষণ ধরে চিন্তা করছিলাম যে একটা সাংবাদিক প্রতিষ্ঠান সৃষ্টি করা মানে অনেক কিছু করে, এবং সেই অনেক কিছুর মধ্যে আমার কাছে যেটা লাগে যে একটা সাংবাদিকের রোল, একটা সাংবাদিক কি কি করতে পারে তা আপনারা নিজেরা আমার থেকে ভালো জানেন। আমি নারী স্বাস্থ্যের মানুষ, আমি ডাক্তার, কিন্তু আমি জনস্বাস্থ্যে চলে গেছি এবং আমার নারী স্বাস্থ্যে আমার স্পেশালাইজেশন। আমি রিপ্রোডাক্টিভ হেলথ এপিডেমিওলজিস্ট। আমি যখনই কথা বলি আমি নারী স্বাস্থ্য নিয়ে কথা বলি, নারীর এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি, নারী যেখানে পিছিয়ে আছে সেটা নিয়ে কথা। এই কথাগুলো আমি চাই যে আপনারা বল, যেখানে যে জনগোষ্ঠী পিছিয়ে আছে, সেবা পাচ্ছে না, নির্যাতিত এবং অবহেলিত, তাদের নিয়ে আপনারা কথা বলবেন, এইটাই আমরা আশা করি। এই জিনিসটা সুতরাং আপনাদের বিরাট বড় রেসপন্সিবিলিটি, অনেক বড় আশা আপনাদের কাছে, এবং আমরা যেটা চাই যে এই রোলটা আপনারা যখন প্লে করবেন তখন আপনাদের সম্মান, আপনাদের উপস্থিতি এটা আরো বেশি মানুষ সম্মানজনক ভাবে দেখবে। সুতরাং সাংবাদিকদের একটা অনেক বড় রোল আছে, এই রোলটাকে আপনারাই বাঁচিয়ে রাখবেন। এবং আমি মনে করি এই প্রতিষ্ঠানটা যেহেতু ৪৫ বছর বয়স হয়েছে, এটা একটা লিডার প্রতিষ্ঠান এবং এর লিডারশিপে আরো অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হবে, অনেকগুলো প্রতিষ্ঠান সাপোর্টেড। একজন বক্তা বলছিলেন এবং এখানেও আছেন আমাদের আইন দরকার। একটা প্রতিষ্ঠান, একটা পেশা যদি সুষ্ঠুভাবে বেঁচে থাকতে চায়, কন্ট্রিবিউট করতে চায় একটা দেশের উন্নতির জন্য, তাহলে তার যে সব ব্যবস্থাপনাগুলো থাকা দরকার সেগুলো আপনাদের চাইতে হবে, এবং এটা চাওয়ার জন্য আপনাকে সমষ্টিগত ভাবে চাইতে হবে, কনস্ট্রাকটিভ ওয়েতে চাইতে হবে, এমনি চুলাচুলি চাইতে হবে। সুতরাং আমি যদিও আপনাদের পেশার নই, সব ইতিহাস ভূগোল আমার জানা নাই, তো আমরা কি চাই আপনাদের কাছ থেকে সেটা আমার খুব ভালো জানা আছে। এবং আপনি যখন ডেলিভার করবেন আপনার গুডস, তখন আপনাকে একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে, একটা নিয়মের মধ্যে, একটা সংস্থাপনার মধ্যে আপনাকে করতে হবে। আমরা যদি এই পেশাটাকে আরো এগিয়ে নিয়ে নিতে চাই, তাহলে এটার জন্য যেসব ব্যবস্থাপনা দরকার, যেসব ন্যায় ভাবে সেবা বা খবর করা দরকার, সেই জিনিসগুলোর দিকে আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে, যেন আমরা বিতর্কিত না হই, যেন শক্তিটাকে নিয়ে যাই। আমরা পাবলিক হেলথের মানুষ যেমন মনে করি যে মানুষটা অসুস্থ, সেবা পায় না, নেগলেক্টেড, তার কথাই বলে আমরা নীতিকে পরিবর্তন করতে পারি। আপনারা যারা সাংবাদিক আছেন তারা নীতি নির্ধারকের অ্যাটেনশন পেতে পারেন, তারা প্রোগ্রামের অ্যাটেনশন পেতে পারেন, প্রোগ্রামকে চেঞ্জ করতে পারেন, এবং ওই ধরনের লেখায় লিখতে হবে যেখানে ডিনোমিনেটর হলো ওই মানুষ, সে আপনার কাজের বেনিফিশিয়ারি।